যেই দিন আপনি এই শাহপুর থেকে মারা যাবেন, 6 স্টেপে আপনার রুহুটা ব্রেক দিবে, স্টেশনে থামবে। 4র্থ স্টেশন হচ্ছে হুলকুম, আপনার এই কণ্ঠনালীতে রুহু আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তানজুরু, যখন তোমার এই কণ্ঠনালীতে রুহু আসবে তখন তুমি সব দেখবে। ফাবাসারুকালিয়া মাহাদিদ, তোমার চক্ষু রাডার হয়ে যাবে। জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন এই সোনাগাজী থাকি তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। তখন এই ইবলিসা সূরা আপনার কাছে হাজির যাব, সুরত দেখবো আপনার মা বাপের আফসারি। আপনার চলতেছে সাকরাতুল মউত, আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ আপনার রু নিত না। সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে হালিম ভাই আপনাকে আল্লাহ রেজাল্ট শিট দেখাই আল্লাহ মারব। এই ফাঁকে আসাই কবর স্থানানোর মার সুরত ধরিয়া, আব্বা তোর কষ্ট কে মা গো মরি যাই তো গো মা, সাকরাতুল মউত কত লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আব্বা কো মা নেডি কিতা কর, তাই তোর মা সেন সাই কবর তুই আছে ইসলাম বুয়া। আহা মা গো কিতা কর কহ, আসলে ইজ্ঞা কে। আর আপনার অবস্থা কি হিসেবে সহজ না কঠিন? 1 সেকেন্ড আছে আর আপনার মাত্র হায়াত, স্টেশন আছে আর 2টা, নাকের বাসি নাকের আঘাত, রুহু আসি বাইরে। এই সময় ইবলিস আপনাকে শেষ করে দিব। আপনি কত কষ্টে আছেন, সোনাগাজী 0 পয়েন্টে অ্যাক্সিডেন্ট করছে, বাসের তলে মাথা গেছে গা, মগজ ছিঁড়ে গেছে, রুহুটা আছে 1 সেকেন্ড। এই সময় কি কষ্ট পাইতেছেন না সুখ? তাহলে সেই সময় কেমনি ইমান রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে পড়বেন? নবীজিরে আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না করে গেলিস রুহুলে যাব। নবীজি কান্দি, আজরাইল তুই আমার কিতা করছো থিডা কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, চুপ তুই আরে মারি হালাইছ তো কিতা করছো থিডা আয় এত কষ্ট পাইলাম কা কই ইয়া রাসূলুল্লাহ। সব নবী রাসূলের রুহুটা আমি যেভাবে নিয়েছি সবচেয়ে সহজ আসান করে আপনার রুহুটায় নিতেছিলাম মাত্র। কত এসব আজ এটি আরে কর ইচ্ছা আছে, তুই আরে কিতা করছো থিডা আল্লাহ তুই আমার কিতা করছো থিডা কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে এমনি টাচ করছি। আহারে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে 7 তাবক আসমান জমিন দিয়ে তুই আরে সাপ দিয়ে দিচ্ছ, তুই আরে মারিয়েলি সত্য। আমার এই সোনাগাজীর মানুষটি হার্টের রোগী, ডায়াবেটিস, কত জর্জরিত তারা রোগে শোকে। তারা এই সময় এই শাস্তি সাকরাতুল মউত পাইলে তারা ইমান কেমনে রাখবো? হুজুর এর চেয়ে সহজ ক্লাস আমার আর নাই। আরো সহজে বুঝায়, গরু কোরবান দিছিলানি যারা কথা দিছিলানি, গরুগা যাব করছে তো রুটা কেনে গেছে গরু দেখছো নি? গরুগা এই আদা কল্লাটা লই কত গড়ার গড়ে কত জোকার দেখা লাদি পর্যন্ত দিছে গরুটা, মুতি দিছে জিরবেটা কই বার করি দাঁতের তলে দিয়ে নিজের আরামে জিরবেটারে এ যত স্বাদ গ্রহণ করছে ঘাসের নিজের জিরবেটারে কামড়াই রুটা বার হয়েছে। এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট পাইয়া আপনার রুহুটা তখন বাইর হবে। তাইলে আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন বলেন? আমরা তো মনে করছেন প্রতিদিন আপনারা জান্নাতের ওয়াজ করে বিয়ে করেছি, জান্নাতের হুরের ঘরে লই। আজকে বুঝছেন নি ইমান কেমনে রাখবেন আর ইমান রাখা কত কষ্ট। উত্তরণের পথ, আল্লাহরে ফোন দিবেন, বার এলাহি তাই তো শেষ। আল্লাহকে কি হয়েছে? আফসারি সাহেব যে ওয়াজটি করি গেল আজ আর তো গজব করছে ও কি ও তো আমি সেই সময় কেমনে ইমানটা রাখবো? আল্লাহ কত চিন্তা করিস না, আমি তোরে মরণের আগে কলমা মনে করা দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমি তোরে মনে করাই দিই। আল্লাহ যদি আপনাকে ইমান মনে করাই না দেয় কলমা, উপায় নাই। আর ভাই ওইটি থাকবেই না ও ভাই, কথা কেন শোনেন না, লাভ হইব তো। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, 2 বছর তো অসুস্থ, এন্তেকালের 1-1.5 মিনিট আগে হুঁশ আসিয়ে কলমা পড়া শুরু করছে। কলমা হারাইছেন সব বরবাদ। এই ইবলিস সুরুত ধরিয়ে আইব কামাসালি শাইতানিস ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা
ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এই, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন হেতে কয় ইন্নী আখাফুল্লাহ। আপনি ইবলিসের হাম ধরে যখন কবে আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া, পঞ্চম স্টেপে রু চলিয়ে আইছে, তখন হয়াত তো 1 সেকেন্ড, ষষ্ঠ স্টেপে নাকে রাখার দম, তখন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প আফসারি কইব রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, রুটা ফেরত দাও, আমি ঈমান আনবো। আল্লাহ কর বান্দা আর সুযোগ নাই, নির্ধারিত সময় শেষ। ওয়ান নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আদভরিতে টানি রুডা বাইর করিয়ে দেব। পৃথিবীর কেউ জানে না আপনি যে ঈমান হারা, আপনি কি হারা। এই পর্যন্ত আপনি কি আল্লাহর একটা ফোন দিছেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে মেডিসিনটা আল্লাহ দিয়া দিছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ, ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে ফানা চাই, আপনি আমারে মহব্বত করি কলমাটা মনে করে দিয়ে। আল্লাহ কত চিন্তা করেছে ঘটনা সেই সময় আয় করে দিই। আমিন কর। সাকরাতুল মউত মরে কান্নে মানুষ কত চাইয়েন, কষ্ট কারে কয়, 10 বছর প্যারালাইসিস, 10 বছর আধা হাগলের মতো থাই, কেমনে রুটা যায় বই মেনের সই। তাহলে এই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার আসল। ওই যে আম্মাজি একক তো নোয়াজও নাই, কিচ্ছু নাই, ঈমানের কারণে জান্নাতে খাদিজাতুল কুবরা। তুরস্কের ভূমিকম্পে ফোলা পড়ছে, বিল্ডিং তলে সাফা হলা, আব্বারা কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আমার ধরেন নাও, আব্বা কলজার ভিত্তে কলজা পর্যন্ত সাইড ওয়াল। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত, আব্বা আব্বা করছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। সোনাগাজী ফায়ার স্টেশন থেকে এসকেভেটর নিয়ে আসতে আসতে কয়েক ঘন্টা লাগবে। মরি প্রজেক্ট ব্রিজ ভাঙি গেলে আব্বা এফাড়ে আইতে পারতো না, আর ভূমিকম্পে তারাও মরে যেত। আর আব্বারে যে তুরস্কের ভয়াবহ অবস্থা দেখছি, তোরে আচ্ছা বেদের টান দিলে চলাই আইব, আব্বা তুই তো খল্লা হয়ে যাবি। তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরিও যাস, তোর লগে একসাথে আমরা জান্নাতে দেখা হইব। মেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যেদিন মারা যাবেন এই সোনাগাজী থেকে, শেষ সময় নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। ভাবি যখন আলাউদ্দিন ভাইয়ের ওয়াইফ যখন মারা যাবে, দিয়ে ওই সান ডায়াগনস্টিক মুগদাতে, তো ভাইয়ে আলাউদ্দিন ভাই ভাবির কোয়াল হাত ট্রাই করব, বোন কত ফ্রেম করি তোমার বিয়ে করছিলাম না, কত বিয়ে করি ফ্রেম করছিল, অন্ত ফ্যান করে বিয়ে করে, আল্লাহ বিয়ে টেকে না, তাহলে বিয়ে করি ফ্যান করছে ভাবির এই এন্দি দড়ি কো আল্লাহ দড়ি কইব ডাললে তোমার তো শেষ অবস্থা, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মা মরবার সময় মারে শুধু কলমাটা শিখাবে, মাগো ও মাগো, আপনি তো জানেন দুনিয়া থেকে, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই একখান মজার ওয়াজ, মহিলা প্যান্ডেলে তো মহিলা আছে, কি করবো আঙ্গো, এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হইতে আছে মৃত ব্যক্তির, সে রেজাল্টের দিকে চাই থাকবো। আফসারি যেদিন মরবো বেটকে থাকবো লাখ, তোরা যাবি বাস ভরি জানা যা, হেতে এনে বেটকে এনে রয়েছে, ওই তার গন্তব্য রেজাল্টের দিকে এ প্লাস না জিরো, ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। সোনাগাজীর মৃত ব্যক্তিরা কোন দিকে চাই, তার স্থির চিত্তে একদিকে না, ওই যেটা তার গন্তব্য জান্নাতে না জাহান্নামে, এমনি থাকবো বেটকাই। তাহলে ইম্পর্টেন্ট কোন সময়, ওই শেষ সেকেন্ড, কোন সেকেন্ড, মিজান ভাই নি, মিজান ভাই আবার শুনেন, এই শেষ সেকেন্ডে জান্নাত লইতে মরবো সোনাগাজী, এই সুযোগ তো নাই। মহিলা আছে না কিছু মহিলা প্যান্ডেলে, আল্লাহদ্দি ভাই যখন আইব ভাই মা দাম টানাটানি, এবার বড় বইনে ছোট বইনে কইব হা তুই তোর মাতারি দিলে তাক ডাকা, আরে ভাই কি তা সেটি আইছ, আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই কি তা চাইতেন আইছে ভাই গো, আহা ভাই উত্তরের ঘর মা কাতলা মাছের
তো লাফার গো বায়ো গো। এরকম সিটারি আমাদের সোনাগাজী নাই রে। এরকম বিলাপদরি কান্দিন না মহিলা প্যান্ডেলে একজনও নাই রে। নবীজি হাদিসটা কইছে, তোরা ফেনীর একটা মানুষ এই পর্যন্ত এই আওয়াজটা শুনছত না কইছ? ওই মেয়েদের কইছে আছে দেখতি মাত্র 3 লাইনের ওয়াজ করলাম। এরকম ইয়ানে আছে ইমান লই 40টা পৃষ্ঠা লিখছি। ইমান ভঙ্গের 10টা কারণ, মুমিনের 28টা খাসলত, তারপরে মুনাফিকের 18টা বৈশিষ্ট্য, 11টা আমল করলে নেফাকি যাইব, কুফুরি বাক্য আছে 56টা। এবার 2 বছর শুধু এই বিষয়ে ওয়াজ করলে তো শেষ হইতো না, একটা না 2 বছর। তাহলে এই খুতবাটাতে অন্তত 50 বছরের ওয়াজ রেডি করে দিছি আমি। 20 বছরের এই গবেষণা, 50 বছর আপনার মসজিদের ইমাম শুধু এটা থেকে গবেষণা করে আপনার ওয়াজ করতে হইব, সেই ক্যাপাসিটি এনে লোড দিয়ে দিছি। এখন তো দেখছেন যে আমি মনে জোর করি বেঁচে গেছি। হাতে ফাইবার পর বুঝবেন যে কি নিয়ামত। এই মমিন কই, ও 2 কপি আলাদা দিবেন, 1 কপি আপনার লয়ে যাবেন, আর 1 কপি উনি বাইর মসজিদে লয়ে যাবেন। কেন ভাই দিয়ে আপনার এটা আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন যদি এটা ভালো লাগে। আর ভাই এটা হ্যাঁ নিচে দিয়ে, হ্যাঁ ও ভাইয়ের নাম দিয়ে দিয়ে ইনশাল্লাহ। আমিন আমিন কম। এখন আসেন, শেষ সময় কি করবেন? তারে কলমাটা মনে করে দিবেন। মা বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আবার শেষ ইনিংসের কথা। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর আজারে কে কো 7টি, কে 19টি না। অজু ভঙ্গের কারণ কয়টি? আর আজারে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর আজারে ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়া, ও সোনাগাজীর সোনা মেয়া, আজকে 80 বছর ওয়াজ শুনলেন, ইমান ভঙ্গের কারণগুলা জানলেন না। ইমান হারা যে সর্বহারা সে, ইমান 10 কারণে ভেঙে যায়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার। ইমান কি আজ পর্যন্ত জানলেন না? কি কারণে আপনার ইমান ভাঙে? কুফরিতে ইমান ভাঙে, শিরক, আল্লাহর উলুহিয়ত, হুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হইবে। আইন নিজে বানাইলে শিরক হয়ে যাইবে। এখন আল্লাহ ভাই আরে ফোন দিছে, আফসারি ভাই আমরা শরীকে ব্যবসা করি, আমার হাসপাতালে আপনি কিছু বিনিয়োগ করেন 1,10,000, আমরা আরেক মানুষের জায়গা দিছে, আমরা ব্রেন দিচ্ছি, 3 জনে মিলে ব্যবসা করে। এটারে কয় শরিকানা ব্যবসা। আল্লাহর কোনো কিছু অভাব আসেনি, হ্যাঁ? আল্লাহর কোনো টাকা পয়সার লোক বলের অভাব আসেনি। বিদ্যার দেবতা বানাতে রেখেছে সরস্বতী হুজুরের, হংস বলাকা শুভ্র বসনে হজরত সরস্বতী আফা এভাবে বলেছে। আর বিপদ মুসিবতের দেবতা বসে রয়েছে কে? আব্বার লোকনাথ আব্বা, দাঁড়িয়ে সত্তর করে লাল সালে করে আর এভাবে বলেছেন না। কষ্ট লাগে, বইতে রয়েছে ফাঁসার ভিতরে বাঁশ, ফাঁসার ভিতরে আপনি বলেছে লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না
তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমার হিন্দু ভাইয়েরা, আম্মাজিরা বোঝে না। এই নিরপরাধ নিরীহ মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? আল্লাহ বলেন ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোদেরকে তো জ্বালামো জ্বালামো, তোদের মূর্তিরই পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাইছি। আমি চিনল না আল্লাহকে। আর মুসলমানও শিরক করে। আইনদাতা বানা রাখছে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকম, উড্রুল চন, ঠিক আছে নি? 10টা 4টা উপজেলা প্রশাসন বই, মানব রচিত মতাদর্শ, ইসলামের তালামারি মসজিদের মাদ্রাসার ভিত্তি করে রেখেছে। ইমান শেষ, ইমান। মক্কাতে নবী 13 বছর ওয়াজ করছে। আলাউদ্দিন ভাই ক বছর ওয়াজের বিষয় কি? আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। এর মদিনা তৈবা ক বছর? 10 বছর। এই 10 বছরের বিষয়বস্তু কি? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সংসদ ভবন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়। ওমা, বিমানের কথা কি কোরআনে আসেনি? আছে। 4টা আয়াত আছে বিমান লই, পর্যটন শিল্প লই আছে, এগ্রিকালচার সেক্টর লই মহাগ্রন্থ আল কোরআন অসংখ্য আয়াত আছে। নবীজি কয়েক হাজার হাদিস আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন নবী, অর্থমন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয় নবী চালাইছে। আর আমরা যদি ধর্মনির হেক্ক মানেন, সোনাগাজী শাহ স্কুল মাঠে আপনি মরে গেলে আপনার বাতি যারা কইব আর কাকা কেমন আসিল, সব সোরারা তোরা ব্যাকে মিলি কইবে ভালো ভালো, এদের কান্দার ফিকা বাড়ি দেব আর কাকা আল্লাহ আল্লাহ কেমন আসিল, সবাই কইবা ভালা। আল্লাহ জানাজা দৌড়ি তো এমনি করাইব, কতক্ষণ সোনা কাজে ইডি চলে তাইলে 100 দেবে 100 বাবা গছ। হ্যাঁ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নয়? সোরা সোরা দে অত্তরলি, এত তো মানব রচিত মতদর্শ, এত তো ধর্মনির হ্যাক্ক কথা ঠিক কিনা? যেটা সোজই খবর আইও তোমার তো ইমান জয় বাংলা রয়েছে, তুই কইতে পারবে নি? কথা কয় না। আর শোনা গাছে যেটা ওয়াজনি কব না, ওয়াজ পালা করছি, ওই বাচ্চুনাটার লগে গেল্লা ফজরে আড্ডা দিব, কইলি ওয়াজ নেই। ওয়াজ ঠিক, ওয়াজের ভিতরে আমি রাজনীতি করছি। ওমা, তুই নবীরে মানতে হইব 23 বছর, মক্কার 13, মদিনার 10, এই মিলি 23। এখন আমরা কিছু মুসলমান ওই আমরা মদিনার 10 কইতাম যাই দুশ্মনে গেছি। আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। তোমারে ইমান ভঙ্গের কারণ হলো 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। তুমি সোনাগাজী 0 পয়েন্টে মিছিল দিতে আসো, ও মুখে সৈনিক খাও কিতা করো তোরে গিরা গারা সেজেব সেজেব সেজেব। ইমান পানসার, ইমান ইমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। হুজুরের ক্লাসের মুজাহিদ সাহাবী 554 গা মচ্ছিনি মচ্ছিনি, নবীগুলোর কবর দিছিনি, জানাজা দিছিনি। কোন মুক্তিযুদ্ধে সাহাবীরে নবী কবর দিতে চাই, কোন উর্ফের দিকে তরবারি দিছিনি আপনি? আর এক মুসল্লি মুক্তিযোদ্ধা মারা গেছে ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের তো কে কে আয় হুজুর তুমি কিসে যাও? বললাম স্যার গেছি। ও মা কিতা বলিস, রাইফেল লয় না, ফাইজলামি লড়াও চেতনার নামে। হ্যাঁ, ইমান ফানসা। নবীজি যেটা বলছে, রাব্বুল আলামিন যেটা বলছে, এটার প্রতি মা খাদিজার মতো 100% ইমান লই যদি কবরে আইতে পারো, আমলের বেলা
অটো পাস, আমলের বেলা সরকারের বন্যার কারণে পরীক্ষা দিছ 3 সাবজেক্ট, তো বেলা পরীক্ষা পাস। আল্লাহ কয় আমার প্রতি পূর্ণ আস্থা লই আইতে হইব, আমার নবীজি যেগুলা লই আইছে এগুলা লই মানতে হইব, আমল যা করতে হবে। ইমান দিয়ে ভাঙি রয়েছে খবর আসেনি। 10টা কারণ কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম, ইসলামের কোনো বিধানকে অপহাস করা, কোনো বিধানকে অপছন্দ করা। হুজুর তোরা যেভাবে এমনি কি দেশ চলবো নি? হুজুর আপনাকে আজ ঠিক আছে, আল্লাহকে হাসর মাঠে কবরে প্রশ্ন করবো দেশ চালাইছো নি? আল্লাহ প্রশ্ন করবো তুই কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুস চলছো, দেশ জাগা মতো যায় ফান্সার হয়ে যাবে সাক্কা। এটা আল্লাহ আপনারা প্রশ্ন করতে হবে। আমরা চলতে হইব কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহ নাট বল্টু লাগাই দেশের যদ্দুর আড়াইতে নাড়েন, দেশ যদি কাটতে উড়িতাই উড়ি থাকবে, আপনারা আল্লাহ জিজ্ঞাই তো না। মেইন হচ্ছে আমাদের কোরআন সুন্নাহর বিধান, নতুবা আমার ইমান শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। বাবা ডোল তবলারে ফিট গেছে, ডোল তবলা অটো আছে, তো কইলাম তোর বাবাদের ল্যাংটা, ওনার জন্য শরীয়ত নাই, উনি অন্য জগতে আছে, মরিদের পয়সাটা আছে নি। আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে মোতাবাজ্য আছে। তো কইলাম ল্যাংটার কাছে দে যাস, কিতা পাইলি? তো তার কাছে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে এটা তাতে খুলিয়ে রাখছে। নবীজি সারে আলাইসাল্লাম নবী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন? আল্লাহর কোনো বিধান হুকুম আহকাম লঙ্ঘন করছেন? এইভাবে অসংখ্য মত ইমান হারা কইতে হইতো না, কইতেও হইতো না। আবার সনাতন কর, আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, ঠিক না? আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মা শারমিনা জামাইরা তো ইয়ান বোঝে, ও আজ আস্তে আস্তে রেসপন্স করছো, রিসিভ করছো, অন পিক আপ দিছি আর জাগি বিশ্বাস। তো ততক্ষণে আফসারি সাহেবের 2 ঘন্টার সময় শেষ, 9:59 বয়ান সেখানে চলবে। আসসালামু আলাইকুম। বাদ বাকি ওয়াজ আরেক সময় করবো ইনশাল্লাহ। প্রশ্নের জবাবগুলো সোনাগাজীতে দেব। হ্যাঁ, ও আমার কাশেম ভাই আছে, আমার কলিজার ভাই, আবার হালিম ভাই বয়ান করব, আরো বক্তা আছে, আম্মাজিরা শুনবেন বলবেন, আপনাকেও আজ আমার জমা রয়ে গেছে, এটি আরেক সময় কাজ আদায় করি ইনশাল্লাহ।